قال يا قوم اعبدوا الله আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য সূরা নূর ভিতরে তুলে ধরেছেন। আনি ইবুদুল্লাহ, ও আমার জাতি, আমার কওম, আমার মিল্লাত, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার কথা শোনো, আমার কথা মানো। উনার বক্তব্য কি ছিল? উনার বক্তব্য এই ছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। ওয়াত্তাকুহু ওয়াতিউন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কওমকে আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি আর আযাবের ভয় দেখানো হচ্ছে, ওই শাস্তি আর আযাবকে ইহকালীন শাস্তি, পরকালীন শাস্তির ভয়। ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করো এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আমাকে যে আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, যে আদর্শের কথা, যে আদর্শ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সেই আদর্শের উপরে তোমাদের জীবন পরিচালিত করো। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين.
أن اعبدوا الله واتقوه وأطيعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া শাহকুল মুকলিসিয়া খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সামনে বসা আমার ইসলাম প্রিয় জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাহফিলে আসার এবং বসার অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের উসুল এবং নিয়মের ভিত্তিতে এই প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। তারই নীতি আদর্শে এই মাদ্রাসা পরিচালিত হইতেছে। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়, নবীওয়ালা 4 কর্মসূচির 4টা মিশনের ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। এক নম্বর কর্মসূচি, 1 নম্বর মিশন দাওয়াত, 2 নম্বর হইলে তালিম, 3 নম্বর হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ এবং তাজকিয়ায়ে নফস। এই সমস্ত কাজ, এই সমস্ত মিশন আল্লাহ রব্বুল আলামিন
হজরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণকে দিয়ে এই সমস্ত কাজ করাইছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে প্রথম নম্বর যে কর্মসূচি, প্রথম নম্বর যে মিশন, দাওয়াতের মেহনত, এই দাওয়াতের মেহনত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে সূরাতুন নূহের প্রথম তিনখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের ময়দানের সময়কালটা, দাওয়াতের ময়দানে কিভাবে সময়টা অতিবাহিত করেছেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আসলে দাওয়াতটা কি? আমরা যদি এই কথা আদ-দুআউ মাসদার থেকে যদি বলা হয়, আদ-দুআউ, দোয়ার অর্থ হবে প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। আর দাওয়াত থেকে যদি দাওয়াতে মাসদার থেকে হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে আহ্বান করা। তো উলামায়ে কেরাম লিখেন যে চারটা বিষয়ের সমন্বয়ের নাম হইল কি দাওয়াত। হাসসুন নাস আলাল খাইরি ইলাল হুদা, মানুষকে কল্যাণ কামিতার দিকে আহ্বান করা, হেদায়েতের পথে আহ্বান করা। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা, এরই নাম হইল কি দাওয়াত। দাওয়াতের গুরুত্ব কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাওয়াত দিতেছেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা শান্তির দিকে আসো, শান্তির ঘরে আসো, শান্তির দিকে আসো। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। তোমরা জান্নাতের দিকে আসো, তোমরা মাগফিরাতের দিকে আসো। তোমাদেরকে আহ্বান করা হইতেছে, তোমাদেরকে ডাকা হইতেছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা জামাত, এমন একটা সংগঠন, এমন একটা দল থাকা প্রয়োজন, যেই জামাতের, যেই সংগঠনের, যেই সংগঠনের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মানুষকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনটা কাজ যখন মানুষ করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে ও সৎ কাজ থেকে নিষেধ করবে, আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, যাদের কাছে এই কাজগুলা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরাই সফল কাম, এরাই সফলতা অর্জন করবে। তো আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার জাতি এবং কওম, ওনার সম্প্রদায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ তাআলা বলেন, আমি নূহ পয়গম্বরকে ওনার সম্প্রদায়ের কাছে, ওনার জাতির কাছে, ওনার কওমের কাছে প্রেরণ করি, যাতে করে উনি ওনার কওমকে, ওনার জাতিকে, ওনার মিল্লাতকে, ওনার সম্প্রদায়কে আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসার পূর্বে, শাস্তি আসার পূর্বে ওনার জাতিকে যেন উনি বুঝান, উনাকে সমঝান, সতর্ক বাণী উনার জাতিকে শোনান। আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জাতিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আযাব, ইহকালীন আযাব এবং পরকালীন আযাবের ভয় দেখাইতেছেন, আর এই কথা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আমাকে নবী হিসাবে, পয়গম্বর হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে তোমাদের সামনে প্রেরণ করেছেন। তোমরা আমার কথা মানো, তোমরা আমার কথাগুলা শুনো, তোমরা আমার কথা মানো, আমার কথা শুনো। قال يا قوم اعبدوا الله
আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য সূরা নূর ভিতরে তুলে ধরেছেন, আনি ইবুদুল্লাহ, ও আমার জাতি, আমার কওম, আমার মিল্লাত, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার কথা শোনো, আমার কথা মানো। উনার বক্তব্য কি ছিল? উনার বক্তব্য এই ছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। ওয়াত্তাকুহু ওয়াতিউন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কওমকে আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি আর আযাবের ভয় দেখানো হচ্ছে, ওই শাস্তি আর আযাবকে ইহকালীন শাস্তি, পরকালীন শাস্তির ভয়। ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করো এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আমাকে যে আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, যে আদর্শের কথা, যে আদর্শ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সেই আদর্শের উপরে তোমাদের জীবন পরিচালিত করো।